নমস্কার, নলেজ ডোমেন 365-এ আপনাকে স্বাগত। লকডাউনের জন্য এবছরের শিক্ষক শিক্ষিকাদের ইনকাম ট্যাক্সের হিসাবের কী রদবদল হয়েছে তা আমরা জেনে নিই। এখানে একটা অর্ডার, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল সেকেন্ডারি এডুকেশন বাঁকুড়া ডিস্ট্রিক্টে একটা অর্ডার আমি এখানে দেখাবো। সেটাই স্ট্যান্ডার্ড অর্ডার। মানে বিষয়টা হচ্ছে যে এই বছরের জন্য, শুধুমাত্র এই বছরের জন্য, লকডাউন সিচুয়েশনের জন্য আমরা অনেকেই খেয়াল করে থাকবো যে আমাদের কিন্তু মার্চ মাসের যে স্যালারিটা, সেই স্যালারিটা কিন্তু আমরা অনেকের মার্চ মাসের শেষেই ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে, কারোর ক্ষেত্রে এপ্রিল মাসের প্রথমেই কিন্তু ক্রেডিট হয়েছে। কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে টিচারদের যে স্যালারি অ্যালটমেন্ট আসে সেটা কিন্তু এবার মার্চ মাসেই এসছে, এবং ট্রেজারি কিন্তু মার্চ মাসেই যে বিল ডেটটা দিয়েছে সেটা কিন্তু মার্চ মাসেই দিয়েছে। তার ফলে যেটা হয়েছে, ট্রেজারি কিন্তু রিলিজ করেছে মার্চ মাসেই। তার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই বছরে আমরা কিন্তু 12 মাসে আমরা কিন্তু 13 মাসে স্যালারি পেয়েছি। এইভাবে যে আমরা যখন ইনকাম ট্যাক্স হিসাব করি, আমরা হিসাব করি যে বিগত বছরের মার্চ মাস থেকে এই বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা আমাদের যে স্যালারি স্টেটমেন্ট সেই অনুযায়ী কিন্তু আমরা ইনকাম ট্যাক্স পে করি। এই ক্ষেত্রেও কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বছর কিন্তু আমাদের যদি আমরা মার্চ অবধি দেখি তাহলে কিন্তু অ্যাজ পার ট্রেজারি আমাদের কিন্তু এই বছরে 12 মাসে আমাদের কিন্তু 13 মাসের মাইনে হয়েছে। মানে ফেব্রুয়ারি মাসের মাইনেটাও আপনার মার্চ মাসের প্রথমে ক্রেডিট হয়েছে অ্যালটমেন্ট অনুযায়ী, এবং মার্চ মাসে অ্যালটমেন্টটাও এরকমভাবে ট্রেজারি রিলিজ করেছে, সেটা হচ্ছে মার্চেই সেটা রিলিজ করে দেওয়া হয়েছে। এবং সেটা যেটা নর্মালি আমরা প্রত্যেক বছরই এপ্রিল মাসের স্যালারিটা একটু দেরিতে হয়, মার্চ মাসের স্যালারিটা এপ্রিল মাসে একটু দেরিতে হয়, কিন্তু এবছর কিন্তু কারোর ক্ষেত্রে মার্চে ক্রেডিট হয়ে গেছে টাকা, কারোর ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসের প্রথমে ব্যাংকের জন্য ক্রেডিট হলেও কিন্তু ট্রেজারি কিন্তু মার্চ মাসেই কিন্তু বিলটা কমপ্লিট করেছে। সেই হিসাবে অ্যালটমেন্ট অনুযায়ী এই বছর কিন্তু আমাদের মানে আমরা প্রত্যেক বছর প্রত্যেক মাসে মাসে আমরা যে ইনকাম ট্যাক্স ডিডাকশান করি সেই ইনকাম ট্যাক্স ডিডাকশান কিন্তু প্রত্যেক মাসেই করা হয়েছে, এবং মার্চ মাসে আপনি যে ইনকাম ট্যাক্সটা ডিডাকশান করেছেন সেটা কিন্তু এই বছর আপনার এই ইনকাম ট্যাক্সের মধ্যেই কিন্তু আপনার শো করবে। এখানে দেখুন অর্ডারটা কি বলা আছে, আমি একটু বলে নিই। এখানে বলা আছে ইট ইজ নিডলেস টু সে দ্যাট, মানে আমি মেন পয়েন্টটা বলছি। ইট ইজ নিডলেস টু সে দ্যাট দ্য স্যালারি ফর দ্য মান্থ অফ March 20 has been released in the month of March 20 due to lockdown situation. So 13 months salary, 13 months income tax will be seen against each employee, but all HY are requested to calculate gross salary for 12 months, that is March 19 to February 20 as usual. The excess income tax which was deducted in the month of March 20 and is displayed in the financial year is refundable after submission of income tax return to the income tax department as per income tax rules. মানে এই জিনিসটা আপনি পরিষ্কার বুঝুন। সেটা হচ্ছে যে আপনি মার্চ মাসে যে ইনকাম ট্যাক্সটা ডিডাকশান করেছেন, ধরুন আপনি প্রত্যেক মাসেই কিছু ইনকাম ট্যাক্স ডিডাকশান করেন, সেটা 500 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে, ফর এক্সাম্পল যে কোনো অ্যামাউন্টই হতে পারে। এইবার মার্চ মাসে যে ইনকাম ট্যাক্স আপনি ডিডাকশান করেছেন সেটা কিন্তু আপনার এই ফিনান্সিয়াল ইয়ারেই কিন্তু সেটা শো করবে। অ্যাকচুয়ালি সেটা শো করা উচিত যে নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে, কারণ আমাদের ফিনান্সিয়াল ইয়ারটা মার্চ টু ফেব্রুয়ারি। কিন্তু এই বছরের ক্ষেত্রে যেহেতু আপনার মার্চের স্যালারিটা ট্রেজারি মার্চেই ছেড়ে দিয়েছে, তার জন্য কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ডিডাকশান কিন্তু এই ফিনান্সিয়াল ইয়ারেই দেখানো হচ্ছে যে আপনার মার্চে যে ইনকাম ট্যাক্সটা ডিডাকশান করেছেন সেটা কিন্তু এই ফিনান্সিয়াল ইয়ারেই কিন্তু শো করবে। তার জন্য প্রত্যেক এমপ্লয়ি যে টোটাল ইনকাম ট্যাক্স ডিডাকশান করেছে এই বছরে, সেক্ষেত্রে কিন্তু আপনার মার্চের ইনকাম ট্যাক্স ডিডাকশান কিন্তু এই বছরের মধ্যে ঢুকে গেছে। এর জন্য যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনি যখন হিসাব করবেন ইনকাম ট্যাক্স, তখন কিন্তু হিসাব করবেন মার্চ 19 টু ফেব্রুয়ারি 20, 12 মাসের হিসাবে আপনার যে ইনকাম ট্যাক্স হওয়ার কথা ছিল সেই অনুযায়ী আপনি ইনকাম ট্যাক্স কাটিয়েছেন অলরেডি। তাহলে যে মার্চ মাসের যে ইনকাম ট্যাক্সটা আপনাকে কাটা হলো সেটা এই ফিনান্সিয়াল ইয়ারেই শো করছে, সেটা কিন্তু ইন এক্সেস।
সেই ক্ষেত্রে আপনার এই যে এক্সেস ইনকাম ট্যাক্সটা যেটা ডিডাকশান করা হয়েছে সেটা কিন্তু আপনার যখন আপনি ফাইলিং করবেন ইনকাম ট্যাক্সে সেটা কিন্তু আপনার রিফান্ড সেকশানে কিন্তু সেটা শো করবে। এটা চিন্তা করার কোনো বিষয় নেই। আপনি নর্মালি যেরকমভাবে ইনকাম ট্যাক্স হিসাব করেন 12 মাসের ফ্রম মার্চ টু ফেব্রুয়ারি, সেরকম মার্চ 19 টু ফেব্রুয়ারি 20 আপনি আপনার টোটাল স্যালারি হিসাব করে সেই অনুযায়ী আপনি ইনকাম ট্যাক্স পে করবেন। অনলাইন যখন আপনি ফাইলিং করবেন সেখানে কিন্তু আপনি এই ডাটাটাই দেবেন। এবার আপনার অটোমেটিক ওখানে দেখবেন অনলাইন ফাইলিংয়ের ক্ষেত্রে যে আপনি কত টাকা ইনকাম ট্যাক্স কেটেছেন দেখাবে। সেই ক্ষেত্রে কিন্তু মার্চে যেটা আপনি কাটিয়েছেন সেটা কিন্তু অতিরিক্ত হিসাবে দেখাবে। তাহলে আপনার ইনকাম ট্যাক্স যদি তার থেকে কম হয় অ্যাকচুয়াল ইনকাম ট্যাক্স, তাহলে কিন্তু ওই অ্যামাউন্টটা আপনার রিফান্ড সেকশানে শো করবে এবং আপনি যখন ফাইল সাবমিশন করবেন তারপর কিন্তু আপনি রিফান্ড হিসাবে ওই অ্যামাউন্টটা এই ফিনান্সিয়াল ইয়ারেই আপনি ফেরত পেয়ে যাবেন।